কুলতলিতে বাঘের আক্রমণে মৃত্যু হলো এক মৎস্যজীবীর, নাম গোষ্ঠ বিহারী জানা, বয়স 60। আবারও বাঘের আক্রমণে মৃত্যু হলো কুলতলির বৈপিট কোস্টাল থানার বিনোদপুর বি অম্বিকানগর দক্ষিণ পাড়ার গোষ্ঠ বিহারী জানা, 60 বছর বয়স। নিজের সন্তান উত্তম জানা ও ভাইপো গুরুপদ জানা ও প্রতিবেশী তাপস পয়রাকে সঙ্গে নিয়ে সোমবার সকালে তারা রায়দিঘি রেঞ্জের আজমল মারির বৈঠা ভাঙা জঙ্গলে পেটের টানে পরিবারের মুখে অন্ন তুলে দিতে কাঁকড়া ধরতে যায়, আর সেখানেই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সঙ্গীরা জানান, কাঁকড়া ধরে বাড়ি ফেরার সময় সব গুছিয়ে নিয়ে ফিরবে, তখনই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে টেনে নিয়ে যায় জঙ্গলে। মাছ ক্যাংড়া ধরতে গেছিলাম, ক্যাংড়া ধরা প্রায় শেষের মুখে আমরা মানে নৌকানে নিচে বার হয়ে আসছি। ও সামনে ছিল, পিছনে ছিলাম, সামনে থেকে চলে গেল। একদম জঙ্গলের পাশে ছিল? হ্যাঁ, জঙ্গলের ভিতরে ছিল। জঙ্গলের ভিতরে খাল ছিল, ঝিরা ছিল, ঝিরার ভিতরে। পেটের দায় গেছিল। টাইমটা ঠিক বলতে পারছি না, মিনিমাম হবে 11:30 12টা হতে পারে। আজ সকাল 6টা 6:30 গেছিলাম। 12টা 11:30 12টার মধ্যে এইসব টাইম হবে। তারপরে কি করলেন আপনারা? তারপরে তো 3 দিন চেষ্টা করলাম অনেক, করার পর পারলাম না, আবার দেশে ফিরে আসলাম। এসে আবার এখান থেকে লোকজন নিয়ে করা যায়নি, আমি একা গেছিলাম। 20-50 জন লোক গেছিলো, ওদের সঙ্গে আমি গেছিলাম। কি দেখলেন? গিয়ে তো ট্রেনে চলে গেছে, ও পার পর দেখে ছেড়ে আনলো। তখন কি জীবিত ছিল? না। সুন্দরবন নদীমাতৃক দেশ, নোনা জঙ্গল আর মিটে মাটি। জীবিকা নির্ভর করার জন্য প্রত্যেক দিনই এখানকার মানুষ হয় নদী নয় জঙ্গল, হয়তো মধু সংগ্রহ, না হলে মাছ কাঁকড়া। ঠিক এই বাড়ির একটি ফ্যামিলি বয়স 60-এর কাছে, তিনি প্রতিদিনের মতো কম বেশি মাছ কাঁকড়া ধরার জন্য নদীতে গিয়েছিল। আজ সকালবেলা 4 জন মিলে যখন নদীতে যায়, মাছ কাঁকড়া ধরার পরে যখন ফিরছিল, হঠাৎ সুন্দরবনের বাঘ জঙ্গল থেকে এসে আক্রমণ করে, জঙ্গলে টেনে নিয়ে যায়। আমি সেই পরিবারে দাঁড়িয়ে আছি, কিন্তু বাঘের হাত থেকে তাকে রক্ষা করা গেল না। পরিবারের সকালে সবাই শোকাহত, বাড়ির সবাই কিন্তু কান্নায় ভেঙে পড়েছে। আমি দেখাতে বলবো যে তার পরিবারের এবং গ্রামবাসীরা যারা শোকাহত, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। আমি সেই দারিদ্র ফ্যামিলি যারা দিনের পর দিন এই মাছ কাঁকড়া ধরে যাদের জীবিকা নির্ভর হয়, এই মাছ কাঁকড়া ধরেই যাদের জীবিকা সংসার চলে, আজ কিন্তু তাদের এই বাঘের আক্রমণে প্রাণ চলে গেল। দিনের পর দিন এই নদীমাতৃক দেশে যারা মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্ভর করে, আজকে তাদের এই মৃত্যুর মুখে এই বাঘের আক্রমণে যেতে হলো। পরিবার আজকে শোকাহত, আমরা পরিবারের পাশে আছি, আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আজ নিজের সন্তান ও ভাইপো বাঘের সঙ্গে যুদ্ধ করেও শেষ রক্ষা করতে পারেনি। পরে বাড়িতে এসে খবর দেয় বৈপিট কোস্টাল থানা এবং স্থানীয় নলগোড়া বিট অফিস রায়দিঘি রেঞ্জে। গ্রামের প্রতিবেশীদের নিয়ে স্থানীয় বৈপিট কোস্টাল থানা এবং স্থানীয় নলগোড়া বিট ও রায়দিঘি রেঞ্জে তাদেরকে সঙ্গে নিয়ে গ্রামের বোটে করে বাঘের মুখ থেকে দেহটি ফিরিয়ে আনেন। গ্রামে এমনই খবর চাউর হতেই এলাকা থেকে নেমে এসেছে শোকের ছায়া এবং গোষ্ঠ বিহারী জানার বাড়িতে এলাকাবাসীরা ভিড় জমান। বর্তমানে বন দপ্তরের নির্দেশিকায় নদীতে মাছ কাঁকড়া ও জঙ্গলে মধু সংগ্রহ করা নিষেধ থাকলেও পেটের টানে প্রশাসনের নজর এড়িয়ে পেটের জ্বালায় আজ পরিবারের মুখে অন্ন তুলে দিতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হলো বৈপিট বিনোদপুরের এই গোষ্ঠ বিহারী জানার। এই মুহূর্তে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আজ তার দেহটি নিয়ে যাওয়া হয় জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে। নিয়ে গেলে ডক্টররা মৃত বলে জানান। আগামীকাল মঙ্গলবার তার দেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাবেন কুলতলি থানার পুলিশ। বোটে করে আনলাম। কতদূর জঙ্গলে গিয়েছিল? বাড়ি থেকে ধরুন 5-7 কিলোমিটার জঙ্গলের মেশিন বোট চালিয়ে আমরা গিয়ে ওখান থেকে বডি উদ্ধার করলাম।
যখন এই অ্যাক্সিডেন্টটা হয় বাঘে যখন নিয়ে যায় মানে অনেক অনেক জঙ্গলের ভিতরে নিয়ে গেছিল? হ্যাঁ 400 হাত যেখান থেকে অ্যাটাক করেছে ওখান থেকে 400 হাত গভীর জঙ্গলে নিয়ে গেছিল। গিয়ে কি দেখলেন? গিয়ে দেখলাম আমরা যখন সবাই চিৎকার লাঠি ওটা নিয়ে যখন তাড়া করে এগিয়ে যাই, যখন দেখি বডিটা পড়ে আছে, এই সাইড ডান সাইড ধরে একদম খেয়ে ফেলেছে, এই ডানা নেই, ঘাটটা শুধু আছে। আমরা আবার ওই বডিটাকে সবাই মিলে গামছা দিয়ে বেঁধে বডিটাকে আনলাম। যখন যান আপনারা তখন বাঘ দেখতে পেয়েছেন? না আমরা বাঘ দেখতে পাইনি। তখন পড়েছিল? হ্যাঁ পড়েছিল বডিটা। আপনারা আওয়াজ করতে করতে গিয়ে? হ্যাঁ আমরা আওয়াজ করতে করতে গিয়েছিলাম, বোমও ফাটিয়েছিলাম। বাঘের কি বাঘ ধরেছে এরকম কোনো আপনাদের কাছে প্রুফ আছে? আছে, বাঘের পায়ের পা পড়ে আছে, উনার হচ্ছে জামা প্যান্ট পড়ে আছে এখানে সেখানে, গামছা পড়ে আছে। আমার নাম কীর্তিবাস মাইতি। যিনি মারা গেছেন কি না? উনার নাম গোষ্ঠ বিহারী জানা, কোথায় বাড়ি? মইপিট অম্বিকানগর বাড়ি। উত্তম জানা। যে ভদ্রলোককে জঙ্গল থেকে আনলেন কি হয়েছিল? বাঘে ধরেছে কখন ধরেছে? 11টার দিকে। কবে বেরিয়েছিল বাড়ি থেকে? কজন বেরিয়ে? আজকের ভোরে কজন বেরিয়েছিল? 4 জন। কি করতে? কাঁকড়া ধরতে। এখন ব্যান বন্ধ চলছে নদী, তারপরেও পাস ছিল? পেটের দায় গেছিল। কোন জঙ্গলে গিয়েছিলেন আপনারা? কোন জঙ্গলে গিয়েছিলেন? ওই লকপুর বইটা আজমলমারি। কোন নাম্বার কম্পার্টমেন্ট জানা আছে? না না জানা নেই। কোন রেঞ্জে এটা? রায়দিঘি রেঞ্জ। তা কি করলেন তারপর? তারপর আমরা এসে খবর দিলাম গ্রামে, গ্রাম থেকে লোকজন গিয়ে ছাড়িয়ে নিয়ে এলো। কজন ছিলেন আপনারা? 4 জন গিয়েছিলাম।